হ্যালো বন্ধুরা, দেখো আমি রোজকারের মতো আজকেও সেই রান্না করছি। হয়ে গেল দেখতে দেখতে 4 বছর জয়পুরে আছি। এসেছিলাম ঘুরতে, তারপর দেখলাম যে ঠিক আছে, একটা হাতের কাজ শিখতে হবে। তো হাতের কাজ শেখা চলাকালীনই এখন রান্নাটাও করতে হচ্ছে। জুয়েলারি কাজ করি, আমি ক্যারিয়ার ডিজাইনার কাজ করি। তো এখন রান্নাটা সকালেই বসিয়েছি, বসানোর পর এখন একটু টাইম শর্ট হয়ে গেছে, তো যাই হোক কাজে বসতে হবে। তো রান্নাটা সেরে ফেলছি বন্ধুরা। প্রথমে বাঁধাকপি করলাম মটরশুঁটি আলু দিয়ে, এবার টমেটো দিয়ে ডাল করছি। দেখো, ডালটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে। ডালটাকে একটু পর নামিয়ে নেব, নুন ফোন দিয়ে সিদ্ধ করে নিলাম ভালো করে ডালটাকে। বন্ধুরা, কথা সেটা না, কথা হচ্ছে অনেক কষ্ট আছে জীবনে। তো বাঁচতে গেলে কষ্ট করতে হবে। কে দেখবে? দেখার মতো কেউ নেই। বাকি দুনিয়া থেকে সবই চলে গেছে আমার, এখন আছে শুধু আমি। তো সব শেষে অবশ্যই আমাকে নিজের মতোই সব কিছু করে নিতে হবে। আর আমি ছোটোবেলা থেকে আমার নিজের কাজ আমি নিজেই করতে ভালোবাসতাম। তো বাকি নিজেই করতে পারি, কারোর উপর নির্ভরশীল থাকিনি। আর আশা করি এখন তো সব দিক দিয়েই অ্যাক্টিভ হয়ে গেছে, আর প্রবলেম হচ্ছে না বন্ধুরা। তো সবই ঈশ্বরের আশীর্বাদ, আর ঈশ্বরের উপর ভরসা করেই এই যে সাহসিকতাকে নিয়ে চলি। তো এখন শত কষ্টের মধ্যেও থাকছি। এখন অবশ্য ভালোই আছি, একেবারে খারাপ নেই। একটু রান্নাটা করে খেতে হয়, বাকি 6জন লোকের রান্না করতে হয় আমাকে। তো নেক্সট এরকম রোজ একটা করে ভিডিও আমি দেখাবো। আমি রোজই রান্না করি, বাকি টাইম পাই না, ভিডিও করতে হবে, এডিট করতে হবে, অনেক সময়ের ব্যাপার আছে, বাকি এত সময় থাকে না। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করার জন্য একটু তৎপর হয়ে উঠি, ব্যস্ততার মধ্যে থাকি, কারণ আমার 10টার মধ্যে কাজে বসতে হয়, তো সেই কারণে। তো দেখছি ঠিকই আছে আমার হিসাবে আমার কাজ।